আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। যেটা করতে চাই, আপনি হচ্ছেন দ্বিতীয় ফরমার ক্যাপ্টেন যিনি আজকে টেক ওভার করলেন সিসিবি প্রেসিডেন্ট হিসেবে। তো অনেক দিনের একটা পুরনো বিতর্ক ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক সময় খেলোয়াড়দের যে কোটা, খেলোয়াড়রা পরিচালক হতে পারবে না এরকম একটা আইনও করার চেষ্টা হয়েছিল। তো সেই সময় একটা ধারণা ছিল যে ভালো ক্রিকেটার ভালো সংগঠক হবে। তো পরবর্তীতে অনেকেই পরিচালক হয়ে এসেছেন, ওরকম সিগনিফিকেন্ট সাফল্য নেই। শেষ ফারুক ভাই গেলেন, ওনাকেও একরকমের ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে। এখন আপনি আরেকজন ক্রিকেটার, ভালো সংগঠক হয় না, এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে। আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা? ধন্যবাদ বাসুদ ভাই। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে চিনতে পারিনি বিকজ আপনি অনেক ওয়েট লুজ করেছেন। তবে এটা হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোঅপ ছিল, কোঅপ অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই মুহূর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সেকেন্ড কোশ্চেনটা বলি ভাই, একটা করে কোশ্চেন হলে ভালো হয়, কারণ অনেকে আছে তো। একবারে শেষ করি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ডোন্ট মাইন্ড, বাট কথাটা হচ্ছে সবাইরই প্রেসিডেন্টের কাছে ফিরে যেতে হচ্ছে। ওনার যে ঘটনাক্রম, এতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় ধরনের দুর্বলতা হয়তো ছিল। সেটার কারণও আছে, যেমন আপনাকেও এমন কিছু ক্যারেক্টারকে পেতে হয়েছে। যেমন আপনার পাশেই মাহবুব ভাই আছেন, এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। তো এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মুন্সিয়ানা দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো। তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। দুটো প্রশ্ন একসাথে করি। প্রথমত, আপনার যে এক্সপিরিয়েন্স আফগানিস্তান ক্রিকেটের, আপনার যে ভূমিকা, ওরাই বলে যে আপনি শুরুর দিকে না থাকলে হয়তো আজকে এতদূর পৌঁছাতে পারতো না। বিভিন্ন রিজনের কথা আমরা শুনি, নেপালের কথা, ওমানের কথা শুনি। তো আপনার আইসিসিতে থাকা বা আইসিসিতে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই। আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট কিন্তু আমরা একটা প্রপার একটা জিনিস জানতে পারবো, যেটা আমরা ক্রিকেট বোর্ড থেকে কখনো জানতে পারিনি। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেও করা হতো যে বলবো কিছু জান না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো। সো হাউ ডু ইউ ফিল? নাম্বার 1 যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। সো আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে
আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। থ্যাংক ইউ। দুলু ভাই, অভিনন্দন বলেছিলেন না, তখন তো আপনি সোচ্চার কণ্ঠগুলোর মধ্যে একজন ছিলেন। আমরা বিভিন্ন সময় আপনার কাছে বিভিন্ন প্রতিক্রিয়া দিতাম। ওই লোকগুলোকে নিয়ে যাদের এগেস্টে আপনি সোচ্চার ছিলেন, বা যাদের বিপক্ষে অনেকেই আছে 12 বছর 15 বছর, মাহবুব ভাই 20 বছর 25 বছর ধরে বোর্ডে আছেন, তাদের বিপক্ষেও বিস্তর অভিযোগ আছে। তাদেরকে নিয়ে আসলে আপনি কতটা কাজ করতে পারবেন বলে আপনার মনে হয়? ফারুক ভাই একই স্বপ্ন নিয়ে এসেছিলেন, আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। আপনি যাওয়ার সময় সেই সম্মানটা আপনার থাকবে কিনা? সেটা তো আজকে আমি শুরু করলাম এখানে, আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। বুলবুল ভাই, আমার নাম আফনান পিয়ার, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে, ফারুক আহমেদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে একটা চিঠি দিয়েছেন, এবং স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা চাইলে সরিয়ে দিতে পারে। আপনি যেহেতু তাদেরই মনোনীত, তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয়, হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে। এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে কিনা? আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি, আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস, যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব, এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। এদিক দিতে আসতেছি।